আমি জানতে চাচ্ছিলাম সাইজি লালন শাহর জীবনী এবং আপনি কতদিন ধরে এখানে আছেন, সাইজির সেবায় আপনাকে নিয়োজিত রাখছেন। এ সম্পর্কিত তথ্যগুলা আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আসলেই এখানে সাইজির জীবনী বলতে যেটাকে বোঝায় তার দীর্ঘ ১১৬ বছর জীবনী। এতদিনের মধ্যে সাইজির অনেক কর্ম, অনেক মতাদর্শ, অনেক ধারা, অনেক ভাব তার সাইজির বাণীর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তারই বাণীর, তারই কথাগুলোর মধ্য দিয়েই আমাদের ছোটোবেলা থেকেই এখানে পদচারণা করা। তার পদচারণার, তার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমাদের চলা। ছোটোবেলা থেকেই সাইজির ভাবের, সাইজির বাণীর, সাইজির গানের ভালোবাসায় শিখতো আমরা। তার যে বাণীর মধ্যে যে কথাগুলো সে প্রকাশ করেছেন সেটা হলো নিতান্তই সহজ সরল এবং সুন্দর জীবন ধারণের একটা মতাদর্শ। তার জীবনটাকে যেভাবে তিনি উৎসর্গ করেছেন, সাধু গোসাই, বৈষ্ণব অনেক মাধ্যমেই তিনি আত্মপ্রকাশ করেছেন। সেই আত্মপ্রকাশের মধ্য থেকেই আমাদের ভালো লাগা, ভালোবাসা। সে সারা জীবন সত্যের কথা বলেছেন, সত্য করে প্রকাশ করেছেন। সেই সত্য জীবনকে ধারণ করা এবং জীবনে চলা তার বাণীর মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। সেই বাণীকে ভালোবেসেই আমরা সবাই চলছি, চলবো এবং সরল সঠিক পথের সন্ধান লাভ করছি। এখানে অনেকেই অনেক কিছু অনেকভাবেই প্রকাশ করেন, কিন্তু সাইজি তার বাণীর মধ্য থেকে নিতান্তই সহজ সরল এবং সত্যটা প্রকাশ করেছেন এবং সরল পথের সন্ধান দিয়েছেন। সেই সন্ধান দিয়েই আমরা বাকি জীবন পরিচালিত করব এবং সরল পথের সন্ধান লাভ করব। আপনি সাইজির সেবায় নিজেকে নিয়োজিত করছেন, এক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা, আপনার পরিবার আপনাকে কখনো কোনো বাধার সম্মুখীন করছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই একটা, আসলেই আমাদের চলাফেরার মধ্য থেকে দেখা যায় ছোটোবেলা থেকেই আমি একটু ব্যতিক্রম, সাধারণ জীবনযাপন থেকে একটু আলাদা চলা। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ফ্যামিলিতে যারা আছে আমার মতো সবাই না, আমি তাদের থেকে একটু আলাদা। সেক্ষেত্রে ফ্যামিলিগতভাবে একটু ফার্স্ট টাইম একটু বাধা ছিল। অনেকেই অনেক কথা বলতো, কটু কথা বলতো, অনেক কিছুই। কিন্তু এখন যখন দেখে যে না, আসলেই এর মধ্যে সত্যতা আছে, এটা কোনো বিপথে পরিচালিত করে না, সরলতা, সরল পথের সন্ধান দেয়। পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে যে না, আসলে এটা একটা সত্যের পথ। এখন সেইভাবে আর কখনোই কোনো কিছু বলে না, সবাই ফ্যামিলিগতভাবেই মেনে নিচ্ছে। এটাই। সাইজির যে বাংলাদেশ, এই কুষ্টিয়াতে তিরোধান এবং এখানে তার সমাধি, এ সম্পর্কিত কোনো তথ্য আমাদের। হ্যাঁ, আসলেই সাইজির সমাধি বর্তমানে এখানে যেটা আছে এটাই হলো সাইজির মাজার শরীফ আখড়াবাড়ি। এখানে অনেক আগে থেকেই সাইজি যখন ছোট ছিলেন তখন থেকেই সে কোনো একভাবে এখানে আসছেন। আর সে কথিত সে রাজশাহী যে তার পাশেই, তাকে আস্তে আস্তে বড় হওয়া, তার সঙ্গ নিয়ে তিনি সাইজি নামেই পরিচিত এখানেই। পরিশেষে দীর্ঘ ১১৬ বছর যাবৎ সেইখানে যে প্রচার প্রচারণা করেছেন, তারপরেই তার এইখানে মাজার শরীফ, সে এখানেই শায়িত আছেন। সাইজির সান্নিধ্য পায়ে আপনি কি নিজেকে ধন্য মনে করেন কিনা? আসলে এই সাইজির সান্নিধ্য বলতে যেটা বোঝায়, তার বাণীতেই অনুপ্রাণিত হয়ে আমাদের এই পথে চলা। সাইজির বাণীটাকে আমরা সচরাচর অন্তরে, হৃদয়ে ধারণ করি এবং সে পথেই চলার চেষ্টা করি। সাইজির বাণীর অন্তরে রেখেই বাকিটা জীবন চলবো এবং সরল সত্যের সন্ধান পাবো, এটাই আমরা আশা করি। সাইজি তো আমাদের মাঝে নাই, তিনি এখন সমাধিস্থলে। সাইজির পক্ষ থেকে আপনি আমাদের তরুণ প্রজন্মকে একটা বার্তা দিলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই সাইজির তো অনেক বাণী, সেই বাণীর মধ্য থেকেই প্রথমে আমি সাইজির যেটা ফার্স্ট টাইমে বলা হচ্ছে যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি, এই বাণীটাই সাইজির সবচাইতে অনুপ্রাণিত বাণী। এবং সেটা আমাদের শরীয়তের যে দলিল, সর্বশ্রেষ্ঠ দলিলে সেখানে বলা হচ্ছে যে আল্লাহকে পেতে হলে সর্বপ্রথম এই মানুষকেই ভালোবাসতে হবে। এবং আমাদের সুফি সাধক কাজী নজরুল ইসলামও বলেছেন যে আরতির থালা, তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে। এটাই হলো সাইজির মূল কথা, যে মানুষকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হবে। এটাই হলো মূল ভাবার্থ এবং এই পথেই আমরা ধাবিত হচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।